ওম তৎপুরুষায় বিদ্মহে মহাদেবায় ধীমহি তন্নো রুদ্র প্রচোদয়াৎ। হর হর মহাদেব। নমস্কার বন্ধুরা, আমাদের এই চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম জানাই। আশা করছি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। কালপুরুষের রাশিচক্রের সর্বপ্রথম রাশি এবং মঙ্গল গ্রহ দ্বারা অভিশাসিত রাশি মেষ রাশি এবং মেষ লগ্ন অন্তর্গত করে মার্চ সময়কালের সংগৃহীত 25 তারিখ থেকে শুরু করে এপ্রিল মাসের 25 তারিখ, এই সংলগ্ন সময়কালটিকে ভিত্তি করে কিন্তু মেষ রাশি এবং মেষ লগ্নের জাতক জাতিকাদের রাশির সাপেক্ষে এক বিশেষ পরিবর্তন লাভ ঘটতে চলেছে। বিভিন্ন রাশির ক্ষেত্রে বিভিন্ন গ্রহ নক্ষত্রের গোচর এবং অবস্থান কিন্তু সম্পূর্ণভাবে তথা পৃথক বা আলাদা আলাদাভাবে কিন্তু ফল প্রদান করে থাকেন। সেক্ষেত্রে মেষ রাশির ক্ষেত্রে কিন্তু কিছু গ্রহের ঘর পরিবর্তন তথা স্থান পরিবর্তনের কারণে মেষ রাশি এবং মেষ লগ্নের জাতক এবং জাতিকাগণদের রাশির সাপেক্ষে এক বিশেষ যোগ সৃষ্টি হচ্ছে এবং বিশেষভাবে কিন্তু গুরুত্বপূর্ণভাবে ভাগ্যে অলৌকিক পরিবর্তন লাভ এবার থেকে কিন্তু ঘটতে চলেছে। এক বিশেষ অভূতপূর্ব এক বিশেষ গুরুত্বপূর্ণ সময় সূচনা হতে চলেছে তথা শুরু হতে চলেছে মেষ রাশি এবং মেষ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে। সেহেতু বিগত কয়েক মাস ঘিরে, কয়েক দিন ঘিরে তথা আজ অবধি আপনারা সচরাচর যেই সমস্ত বাধা বিপত্তির সংক্রমণ হয়ে চলেছেন মেষ রাশি এবং মেষ লগ্নের জাতক জাতিকারা, সেক্ষেত্রে যে কাজেই যাচ্ছেন সে কাজেই অসফলতা প্রাপ্তি, কোনো ক্ষেত্র কোনো মাধ্যম তথা কোনো দিক নির্বিশেষে আপনারা কিন্তু শুভ ফল অর্জন করে চলতে পারছেন না। পাশাপাশি আপনারা কিন্তু জীবনে অর্থাৎ সাংসারিক জীবনে, পারিবারিক জীবনে কিন্তু লাঞ্ছনা, প্রতারণা এবং বেইমানির মতো শিকার কিন্তু সচরাচর হয়ে চলেছেন। তাছাড়াও আপনারা কিন্তু যথাযথভাবে নানান দিক থেকে বন্ধুবান্ধব, পাড়া প্রতিবেশীদের দরুন নানান রকম ভাবে বিপর্যস্ত কিন্তু হয়ে চলেছেন। সেক্ষেত্রে বন্ধুরা, এই যে গ্রহ নক্ষত্রে তথা গ্রহগতির যে স্থান পরিবর্তন আর বিবর্তন, এটা কিন্তু এই শুভ লগ্নে আপনাদের ক্ষেত্রে ফলপ্রদায়ক হতে পারে। তাছাড়াও আপনাদের জীবনে বিশেষ অলৌকিক প্রভাব সান্নিধ্যের কারণে কিন্তু বিশেষ পরিবর্তন লাভ আনতে চলেছে মেষ রাশি এবং মেষ লগ্নের জাতক এবং জাতিকাদের সাপেক্ষে। তো বন্ধুরা, আপনারা যদি মেষ রাশি এবং মেষ লগ্নের জাতক জাতিকাগণ হয়ে থাকেন, তবে আজকের এই ভিডিওটি পুরো মনোযোগ সহকারে এবং মনোযোগ ভিত্তিতে দেখতে থাকুন। আশা করছি আপনারা অনেকটাই তথা অনেকাংশেই লাভবান তথা উপকৃত লাভ হয়ে চলতে সক্ষম হবেন। পাশাপাশি আজকের এই ভিডিওটি আপনাদের জীবনে এক অপ্রত্যাশিতভাবে নিত্য নতুন মোড় নিয়ে আসতে চলেছে, যা কিন্তু আপনাদের দৈহিক কর্মসূচি তথা ক্রিয়াকলাপকে কিন্তু পরিবর্তন লাভ ঘটাতে চলেছে। তাছাড়াও বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে তুলে ধরা বা উল্লেখ করা সমস্ত গুরুত্বপূর্ণ তথ্যই কিন্তু আপনাদের মার্চ এপ্রিল এই দুই সময়কালের প্রত্যেকটি গ্রহ নক্ষত্রের গোচর এবং অবস্থানের উপর ভিত্তি করে প্রত্যেকটি তথ্য সমাবেত করা রয়েছে। সেক্ষেত্রে আমাদের চ্যানেল কিন্তু কখনোই এমনটি দাবি করে না যে ভিডিওটিতে তুলে ধরা বা উল্লেখ করা সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের জীবনের সঙ্গে হুবহু পুঙ্খানুপুঙ্খিকভাবে পুরোপুরিভাবে একদম মিলে যাবে। সেক্ষেত্রে আশা করছি অনেকটাই কিন্তু মিলে যাবে, আপনারা অনেকাংশেই লাভবান তথা উপকৃত লাভ হয়ে চলতে সক্ষম হবেন। সেক্ষেত্রে নিজস্ব বিশ্বাস, নিজস্ব ভরসা এবং পুরোপুরি নিজ দায়িত্ব সহকারে আজকের এই ভিডিওটি দেখতে থাকুন। আশা করছি আপনারা অনেকাংশেই কিন্তু উপকৃত লাভ হয়ে চলতে পারবেন এবং জীবনে উন্নতির সাধন ঘটিয়ে সাফল্যের শীর্ষকে পদার্পণ করে উঠতে পারবেন আজকের এই ভিডিওটির মাধ্যমে। এছাড়াও বন্ধুরা, সম্পূর্ণ পুরোপুরি ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনারা যদি উপকৃত লাভ হন, অবশ্যই একটি লাইক করবেন। কমেন্ট বক্সে জয় কর্মফলদাতা শনি মহারাজের জয় লিখে যাবেন। শনি মহারাজের কৃপায় আপনারা কিন্তু যথাযথভাবে শুভ ফল জীবনে প্রাপ্তি ঘটিয়ে চলতে পারবেন এবং দৈহিক ক্রিয়াকলাপ থেকে কিন্তু সকল প্রকার তিক্ততাগুলি বিতাড়িত লাভ করে চলতেও কিন্তু সক্ষম হবেন যথাযথভাবে। এছাড়াও ভিডিওটি আপনজনদের সাথে শেয়ার করবেন। চ্যানেলে নতুন দর্শক বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল অপশানে সিলেক্ট করে রাখবেন, যাতে করে এরকম আরও পরবর্তী প্রত্যেকটি গুরুত্বপূর্ণ তথ্যযুক্ত ভিডিও সবার আগে সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। এছাড়াও বন্ধুরা, এই সর্বোপরি ভিডিওটি দেখে যদি আপনাদের মনে কোনোরূপ কোনো প্রশ্ন থেকে থাকে, সেক্ষেত্রে আমাদের চ্যানেলের কমেন্ট বক্সে আপনারা লিখে জানিয়ে যেতে পারেন। আমরা যথাযথভাবে চেষ্টা করব আপনাদের সকল প্রশ্নের উত্তর দিয়ে চলার তথা আপনাদেরকে সদা সর্বদা সত্যের সাথে অবগত রাখার। তো চলুন এবার মূল বক্তব্যে পৌঁছানো যাক। তো মেষ রাশি এবং মেষ লগ্ন অনুসারে এই মার্চ এবং এপ্রিল এই দুই সংলগ্ন সময়কালটিকে ভিত্তি করে তথা পরিপ্রেক্ষিত করে আপনাদের রাশি সাপেক্ষে কিন্তু বিশেষত
শনি গ্রহের স্থান পরিবর্তনের কারণে এবং আপনাদের রাশি থেকে কিন্তু তৃতীয় ঘরে অবস্থানের কারণে, পাশাপাশি দেবগুরু বৃহস্পতি এবং রবি গ্রহের গুরুত্বপূর্ণ গোচর এবং আবর্তনের প্রভাবে, পাশাপাশি রাহুর গুরুত্বপূর্ণ প্রভাবে কিন্তু আপনাদের ভাগ্যে এবার থেকে বিশেষ এক প্রলয় সৃষ্টি হবে। অর্থাৎ আপনাদের রাশি সাপেক্ষে কিন্তু প্রত্যেকটি রকম সমগ্র তিক্ততাগুলি বিতাড়িত হবে এবং আপনাদের সাপেক্ষে গ্রহগতির বিবর্তন এবং উপস্থিতি কিন্তু এক বিশেষ সময়কাল আপনাদের ক্ষেত্রে কিন্তু প্রাপ্তি ঘটাতে চলেছে। অর্থাৎ বন্ধুরা, এই গোটা সময়কালে কিন্তু আপনাদের ভাগ্যে এবার থেকে কিন্তু অপ্রত্যাশিতভাবে পরিবর্তন আনতে চলেছে গ্রহগতির বিবর্তন। সেক্ষেত্রে সাংসারিক দৈহিক ক্রিয়াচার্যে যেই সকল বাধা বিপত্তি সংক্রমণ হয়ে চলছিলেন, সেক্ষেত্রে বাধা বিপত্তি সংশয় দূরীভূত হবে, মিটে যাবে। পাশাপাশি আপনাদের পারিবারিক সাংসারিক জীবনে কিন্তু আপনাদের সাথে পারিবারিক সদস্য সমূহের সুসম্পর্ক প্রতিস্থাপিত হবে। পাশাপাশি আপনারা কিন্তু যথাযথভাবে প্রত্যেকটি দৈহিক ক্রিয়াকলাপ নির্বিঘ্নতা সহকারে সময় সাপেক্ষে পূরণ লাভ ঘটিয়েও কিন্তু চলতে সক্ষম হবেন যথাযথভাবে। এছাড়াও পারিবারিক বিশিষ্ট ব্যক্তি সম্প্রদায়ের ক্ষেত্রে কিন্তু যথাযথভাবে একে অপরের প্রতি বিশ্বাস, ভালোবাসা এবং সহানুভূতির প্রগাঢ়তা কিন্তু যথাযথভাবে মার্গে তথা শীর্ষকে বিরাজমান করতে চলেছে এই গোটা সময়কালটিকে ভিত্তি করে। এছাড়া বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে কিন্তু যেনারা অর্থাৎ আপনাদের সামাজিকতার দিক থেকেও কিন্তু সুনাম অর্জন তথা সুনাম বৃদ্ধি রয়েছে। অবশ্যই আপনারা কিন্তু ফলস্বরূপ শুভ ফলাফল প্রাপ্তি ঘটিয়ে জীবনে চলতে পারবেন। তাছাড়াও আপনারা দাম্পত্য জীবন অনুগত করে স্বামী স্ত্রী উভয় ক্ষেত্রেই কিন্তু প্রতিপক্ষ ক্ষেত্রেই আপনারা এক শুভ সময় এবং অনুকূল পরিবর্তন জীবনে আনতে পারবেন। সেক্ষেত্রে একে অপরের প্রতি যত্নশীল মনোভাব রেখে চলার চেষ্টা করুন, দেখবেন যথাযথভাবে কিন্তু একে অপরের প্রতি বিশ্বাস, সম্মান এবং ভালোবাসার গভীরতা কিন্তু যথাযথভাবে মার্গে বিরাজমান করবে। তাছাড়াও নতুন প্রেম যোগের ক্ষেত্রে কিন্তু মোটামুটি সময়টা অনেকটাই মূল্যবান। সেক্ষেত্রে বিবাহের যোগ কিন্তু এই সময়কালে থাকছে না। অবশ্যই উপেক্ষা করে যান এবং পরবর্তী সময়কালে আপনারা বিবাহজাত প্রত্যেকটি ক্রিয়াকরণ করে তুলতে পারেন। তাছাড়াও নানান রকম শুভ ক্রিয়াকলাপের ক্ষেত্রে কিন্তু অর্থাৎ নতুন কিছু কাজের পরিকল্পনা বলুন, ব্যবসা বিজনেসের লগ্নের ক্ষেত্রে বলুন, কিংবা উপনয়ন এবং নানান রকম শুভ ক্রিয়াকলাপ আপনারা যথাযথভাবে এই সময় অবশ্যই স্থগিত রাখুন। এই সময়কালের পরবর্তীকাল সময়ে কিন্তু আপনারা এই সকল প্রকার শুভ ক্রিয়াকলাপ কিন্তু আপনারা করিয়ে তুলতে পারেন। তাছাড়াও বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে কিন্তু কর্মজীবন অনুসারে বিশেষ পরিবর্তন লাভ ঘটবে তথা আনবে শনির গুরুত্বপূর্ণ গোচর এবং দেবগুরু বৃহস্পতির গুরুত্বপূর্ণ গোচর। সেক্ষেত্রে অফিসিয়ালি ক্রিয়াকলাপের ক্ষেত্রে কিন্তু মোটামুটি সময়টা অনেকটাই মূল্যবান থাকছে। অবশ্যই আপনারা একে অপরের অর্থাৎ প্রত্যেকটি দায় দায়িত্ব সময় সাপেক্ষে, সময় নির্বিশেষে আপনারা প্রতিপালন করে চলতে পারবেন। পাশাপাশি সহকর্মী বলুন, ঊর্ধ্ব কর্তৃপক্ষ সকলের মন জয় করে কিন্তু আপনারা সময় সাপেক্ষের প্রত্যেকটি ক্রিয়াকলাপ এবং সহযোগিতা যথাযথভাবে প্রাপ্তি ঘটিয়ে চলতে সক্ষম হবেন, যার দরুন আপনারা কিন্তু সময় সাপেক্ষে প্রত্যেকটি টাস্ক কমপ্লিট করবেন এবং আপনারা কিন্তু যথাযথভাবে উচ্চ স্তর প্রাপ্তি এবং প্রমোশন টাইপ সুসংবাদও কিন্তু সময় মতো প্রাপ্তি ঘটিয়ে চলতে সক্ষম হবেন। তাছাড়াও বন্ধুরা, এই গোটা সময়কালটিকে ভিত্তি করে আপনাদের ক্ষেত্রে যেনারা ব্যবসায়িক মানুষজন রয়েছেন এবং বিজনেসের ক্ষেত্রেও কিন্তু সময়টা যথাযথভাবে মলিন থাকছে। সেক্ষেত্রে ব্যবসা এবং বিজনেসের বিশেষত মুনাফা অর্জনের স্বার্থে আপনারা অবিচ্ছেদ্য বিশেষ অতুলনীয় প্রকারভেদ জীবনে প্রাপ্তি করতে পারবেন এবং অভিজ্ঞপ্রাপ্ত ব্যক্তির থেকেও কিন্তু যথাযথভাবে আপনারা সুপরামর্শ পেতে পারবেন। পাশাপাশি রাহুর গুরুত্বপূর্ণ সঞ্চারের প্রভাবে কিন্তু আপনাদের ক্ষেত্রে অপ্রত্যাশিতভাবে আউট ইনকামের সোর্সগুলি খুলে যেতে চলেছে এবং আপনারা আর্থিক সুসমৃদ্ধি তথা আর্থিক উপলব্ধি কিন্তু জীবনে প্রাপ্তি ঘটিয়ে চলতে সক্ষম হবেন যথাযথভাবে। তাছাড়াও বন্ধুরা, আপনারা কিন্তু যথাযথভাবে যারা শিল্প জগতে রয়েছেন অর্থাৎ অভিনয় জগৎ, সঙ্গীত শিল্প, নৃত্যশিল্প, এই সকল সমূহ প্রকারভেদ জুড়ে তথা দিক জুড়ে পরিপ্রেক্ষিত করে কিন্তু আপনারা যথাযথভাবে আর্থিক লাভের সম্মুখীন হয়ে চলতে পারবেন। পাশাপাশি শ্রমজীবী ব্যক্তিবর্গ, কৃষিজীবী ব্যক্তিবর্গ, মৎস্যজীবীদের ক্ষেত্রে এমনকি পেশাদারি ক্রিয়া বিভাগের ক্ষেত্রে বলুন, অংশীদারি ব্যবস্থাপনায় কিন্তু যথাযথভাবে সাফল্য পরিমার্জিত থাকছে। সেক্ষেত্রে যেনারা বাইরে এক্সপোর্ট ইম্পোর্ট আমদানি রপ্তানি করছেন, জমি ক্রয় বিক্রয়, ক্রিয়া নির্মাণে যে রিয়েল এস্টেটের ব্যবসায় যুক্তরত রয়েছেন, এই সময়টি কিন্তু আপনাদের ক্ষেত্রে নানান রকম দুশ্চিন্তা এবং আর্থিক লসের সম্মুখীন নানান দিক থেকে করিয়ে তুলতে পারে। অবশ্যই আপনারা সচরাচর প্রত্যেকটি দিক অনুগত করে চলুন এবং পাশাপাশি মার্কেট অ্যানালাইসিস তথা পর্যবেক্ষণ করে প্রত্যেকটি পদক্ষেপ নিয়ে চলার প্রয়াস করুন। অতি অবশ্যই কিন্তু আপনারা সঠিক পদক্ষেপটি জীবনে সংগৃহীত করে চলতে পারবেন এবং সঠিক পদক্ষেপটি নিয়ে কিন্তু এগিয়ে যেতে পারবেন। তাছাড়াও
আপনাদের ক্ষেত্রে কিন্তু এই গোটা সময়কালটিকে ভিত্তি করে শিক্ষার্থীদের ক্ষেত্রেও কিন্তু দেবগুরু বৃহস্পতি বিশেষ শুভ প্রভাব বয়ে আনতে চলেছে, শুভ সময় আপনাদের ক্ষেত্রে প্রাপ্তি ঘটাতে চলেছে। প্রত্যেক স্তরের এবং বিভাগের শিক্ষার্থীরা প্রয়াস করুন পড়াশোনার প্রতি বিশেষ লক্ষ্য নজর এবং মনোনিবেশ রেখে চলার। দেখবেন আপনারা কিন্তু প্রত্যেক স্তরের শিক্ষার্থীরা শিক্ষা প্রতিষ্ঠান থেকে বিশেষ কিছু সুনাম অর্জন করে কিন্তু চলতে সক্ষম হবেন যথাযথভাবে। তাছাড়াও বিদেশ বিভাগের ক্ষেত্রে বলুন, টেকনিক্যাল এবং মেকানিক্যাল লাইনের ক্ষেত্রেও কিন্তু সাফল্য পরিমার্জিত থাকবে। অবশ্যই গুরু মান্য শ্রদ্ধা ভক্তি যথাযথভাবে প্রয়োজন এবং গুরুজনদের নির্দেশিকা প্রতিপালন এবং শিক্ষক শিক্ষিকাদের নির্দেশিকা প্রতিপালন করে চলার প্রয়াস করুন। অতি অবশ্যই কিন্তু আপনারা শিক্ষা প্রতিষ্ঠান থেকে সুনাম অর্জন করে চলতে পারবেন। প্রতিযোগিতামূলক পরীক্ষায় বসার ক্ষেত্রে কিন্তু সময়টা সর্বনিম্ন হলেও অনেকটাই কিন্তু গুরুত্বপূর্ণ তথা মূল্যবান। অবশ্যই আপনারা যথাযথভাবে পরীক্ষায় উত্তীর্ণ লাভ করতে পারবেন। সেক্ষেত্রে স্বাস্থ্য সম্পর্কিত বিষয়ে কিন্তু যথাযথভাবে নানান দিক থেকে আপনাদের চোখ কান খোলা রেখে সচেতনতা অবলম্বন করে চলতে হবে। সেক্ষেত্রে মাঝে মধ্যে অর্থাৎ মার্চ সময়কালের 25 তারিখ থেকে শেষ অবধি, তাছাড়াও এপ্রিল মাসের 1 তারিখ থেকে 25 তারিখ অবধি, তো এই যে সময়কাল, এই সময়কালের মাঝামাঝি অর্থাৎ প্রথম থেকে মাঝামাঝি সময় অবধি কিন্তু আপনাদের মোটামুটিভাবে গেলেও কিন্তু বন্ধুরা মাঝামাঝি থেকে শেষের যে সময়টা, এটা কিন্তু জ্বর সর্দি কাশি সমূহ বিপুল শারীরিক সমস্যায় কিন্তু জড়িত লাভ হয়ে পড়তে পারে আপনাদের বয়স্ক সম্প্রদায় গৃহস্থ, পাশাপাশি সন্তানদের ক্ষেত্রেও কিন্তু ঠান্ডা গরমের প্রভাবে অর্থাৎ ঠান্ডা লাগার ফলে কিন্তু নানান রকম ছোটোখাটো সমস্যা কিন্তু লেগে থাকতে পারে। তাছাড়া আপনাদের সহধর্মিণীরা গৃহস্থ কোনো ক্রিয়াকলাপের মাধ্যমে কিন্তু ছোটোখাটো বস্তুর দ্বারা আঘাতপ্রাপ্তি হয়ে উঠতে পারে। অবশ্যই সাবধানতা পরিপ্রেক্ষিত করে প্রত্যেকটি ক্রিয়াকলাপ করার প্রয়াস করুন এবং যথাযথভাবে কিন্তু আপনারা এগিয়ে যান। পাশাপাশি নিজেদেরকে সিস্টেমেটিক্যালি পরিচালনা লাভ করার প্রয়াস করুন। সময় মতো খাবার দাবার খান, আলাদা বলকা খাবার দাবার খান। দেখবেন শারীরিক বিষয় প্রত্যেকটি বাধা বিপত্তি থেকে আপনারা মুক্তি লাভ পাবেন এবং জীবনে কিন্তু যথাযথভাবে এগিয়ে যেতে কিন্তু সক্ষম হবেন যথাযথভাবে। তো বন্ধুরা, মেষ রাশি এবং মেষ লগ্ন অনুগত করে চলরত এই মার্চ এবং এপ্রিল এই দুই সংলগ্ন সময়কাল ভিত্তি করে আপনাদের অর্থাৎ মেষ রাশির ক্ষেত্রে যে গ্রহ নক্ষত্রের গোচর এবং বিবর্তন লক্ষ্য করা যাচ্ছে, আপনাদের ক্ষেত্রে বিচার বিবেচনা করে যদি শুভ সংখ্যা বলা এগিয়ে থাকে তাহলে হবে 22 থেকে 33-এর মধ্যে সংখ্যাগুলি। শুভ দিক উত্তর এবং দক্ষিণ। শুভ রং লাল এবং নীল। শুভরত্ন ইন্দ্রনীলা এবং লাল প্রবাল। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্ত। আশা করি আপনারা ভিডিওটির মাধ্যমে প্রত্যেকটি গুরুত্বপূর্ণ তথ্য এবং আপডেট জেনে লাভবান তথা উপকৃত লাভ কিছুটা হলেও হয়ে উঠতে পেরেছেন। সেক্ষেত্রে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট বক্সে জয় কর্মফলদাতা শনি মহারাজের জয় লিখে যাবেন। ভিডিওটি আপনজনদের সাথে শেয়ার করবেন। চ্যানেলে নতুন দর্শক বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল অপশানে সিলেক্ট করে রাখবেন, যাতে করে এরকম আরও পরবর্তী প্রত্যেকটি গুরুত্বপূর্ণ তথ্যযুক্ত ভিডিও সবার আগে সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। প্রত্যেকটা দিন প্রত্যেকটা মুহূর্ত আপনাদের খুব ভালোভাবে মনোনীতভাবে কাটুক, তথা এই মার্চ এবং এপ্রিল এই দুই সংলগ্ন সময়কাল আপনাদের মনস্কামনা এবং উদ্দেশ্য পূরণের ক্ষেত্রে উপযুক্ত সময়কাল হয়ে উঠুক। নমস্কার।